আজকের টপিক সামাজিক নিয়ন্ত্রণ কি। উপযুক্ত উদাহরণ সহ সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম সংক্ষেপে আলোচনা করো। অথবা সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি আলোচনা করো। অথবা উদাহরণ সহ সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। অথবা সামাজিক নিয়ন্ত্রণের বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ মাধ্যমগুলি আলোচনা করো। এখানে এতগুলো প্রশ্ন অথবা দিয়ে উল্লেখ করার কারণ হলো পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই প্রশ্ন বিভিন্নভাবে করা হয়েছে, যার উত্তর প্রায় একই হবে, তাই সেই সমস্ত প্রশ্নগুলিকে এক জায়গায় এনে সাজানো হয়েছে। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, ইন্ট্রোডাক্টরি সোসিওলজি, ইন্ট্রোডিউসিং সোসিওলজি, ইন্ট্রোডাকশন টু সোসিওলজি। সামাজিক নিয়ন্ত্রণ, সোশ্যাল কন্ট্রোল হলো এমন প্রক্রিয়া, পদ্ধতি এবং কৌশল যার মাধ্যমে কোনো সমাজ বা গোষ্ঠী তার সদস্যদের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সমাজের নিয়ম ও প্রত্যাশা অনুযায়ী চলতে উৎসাহিত বা বাধ্য করে। এর প্রধান উদ্দেশ্য হল সমাজের শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং সংহতি বজায় রাখা। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমসমূহ। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলিকে সাধারণত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়: আনুষ্ঠানিক বা বিধিবদ্ধ মাধ্যম, ফর্মাল এজেন্সিস, এবং অনানুষ্ঠানিক বা অবিধিবদ্ধ মাধ্যম, ইনফর্মাল এজেন্সিস। আনুষ্ঠানিক বা বিধিবদ্ধ মাধ্যম, ফর্মাল এজেন্সিস। এই মাধ্যমগুলো সুনির্দিষ্ট নিয়ম, আইন এবং সংস্থা দ্বারা পরিচালিত হয়। এদের ক্ষমতা সাধারণত সমাজের বৃহত্তর কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত ও প্রতিষ্ঠিত। উদাহরণ: আইন, রাষ্ট্রের লিখিত নিয়ম যা ভঙ্গ করলে জরিমানা, কারাদণ্ড বা অন্যান্য শাস্তি হতে পারে, যেমন চুরি, খুন, জালিয়াতি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সরকার ও প্রশাসন। প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখে, যেমন পুলিশ অপরাধীকে আটক করে। শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শৃঙ্খলাপূর্ণ আচরণ বজায় রাখতে নিয়মকানুন থাকে, যেমন পরীক্ষায় নকল করলে বহিষ্কার। পেশাগত সংস্থা বিভিন্ন পেশার জন্য নৈতিক আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট নির্ধারণ ও প্রয়োগ করে, যেমন কোনো কোম্পানির অভ্যন্তরীণ নীতি ও নিয়ম। আদালত বিচার ব্যবস্থা আইন কার্যকর করে এবং অপরাধীকে দণ্ড প্রদান করে। অনানুষ্ঠানিক বা অবিধিবদ্ধ মাধ্যম, ইনফর্মাল এজেন্সিস। এই মাধ্যমগুলো অলিখিত, ব্যক্তিগত এবং অসংগঠিত। এগুলি সমাজে দৈনন্দিন মিথস্ক্রিয়া এবং সামাজিক চাপের মাধ্যমে কাজ করে। এই নিয়ন্ত্রণ বেশিরভাগই ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। উদাহরণ: পরিবার। পরিবারের সদস্যরা শিশুদের শৈশব থেকে শৃঙ্খলা শেখায়, যেমন ভালো মন্দ শেখানো, ভদ্রতা বজায় রাখা ইত্যাদি। সমাজ বা প্রতিবেশী। সমাজের মানুষ ভালো কাজ করলে প্রশংসা করে, খারাপ কাজ করলে সমালোচনা বা বর্জন করে, যেমন চুরি করলে সমাজ তাকে হেয় প্রতিপন্ন করে। জনমত। সমাজের সম্মিলিত মতামত ব্যক্তি আচরণকে নিয়ন্ত্রণ করে, যেমন অনৈতিক কাজে লিপ্ত হলে লোকসমাজে বদনাম হয়। ধর্ম। ধর্মীয় নিয়ম, উপদেশ ও বিশ্বাস মানুষের আচরণকে প্রভাবিত করে, যেমন পাপ পুণ্যের ধারণা মানুষকে নৈতিক পথে পরিচালিত করে। সংস্কৃতি ও প্রথা। দীর্ঘদিন ধরে প্রচলিত সামাজিক প্রথা মানুষকে বাধা দেয়, যেমন বয়োজ্যেষ্ঠদের সম্মান করা। উপসংহার: সামাজিক নিয়ন্ত্রণ একটি স্থিতিশীল ও কার্যকরী সমাজের জন্য অপরিহার্য। আনুষ্ঠানিক মাধ্যমগুলো যখন সমাজের শৃঙ্খলা ও ন্যায় বিচার নিশ্চিত করে, তখন অনানুষ্ঠানিক মাধ্যমগুলো নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলে। এই দুটি মাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এবং সমাজের সদস্যদের মধ্যে প্রয়োজনীয় শৃঙ্খলা ও সংহতি বজায় রাখে। নোট: সমাজবিজ্ঞানে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন ধরন বা প্রকার আছে, যা বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাগ হল: প্রত্যক্ষ এবং পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সোশ্যাল কন্ট্রোল, ইতিবাচক এবং নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সোশ্যাল কন্ট্রোল, বিধিবদ্ধ এবং অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, সচেতন ও অসচেতন সামাজিক নিয়ন্ত্রণ, কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস সোশ্যাল কন্ট্রোল।
তুমি যদি সমাজবিজ্ঞান বা সোসিওলজি বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর সহজ বাংলা ভাষায় জানতে চাও, তাহলে লেজি বাঙালি স্টুডেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার চ্যানেলে প্লে লিস্টগুলো চেক করতে পারো, কারণ সোসিওলজি ছাড়াও আমি স্টুডেন্ট লাইফ রিলেটেড বিভিন্ন ভিডিও করেছি। তাই হতে পারে তোমার কোনো প্রয়োজনীয় টপিকের ওপর আমি অলরেডি ভিডিও করে রেখেছি। যদি তোমার প্রয়োজনীয় টপিক না পাও, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, সেখানে তুমি কোন টপিকের ওপর ভিডিও চাইছো জানাতে পারো। এছাড়া কমেন্ট করেও জানাতে পারো। তোমাদের রিকোয়ারমেন্টটা জানতে পারলে আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আরেকটা কথা, যারা বাংলা ভার্সনে পড়াশোনা করো তারা বাংলা পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ইংলিশ টার্মগুলো অবশ্যই দেখে রেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়। এছাড়া পরীক্ষায় আরও ভালো প্রস্তুতির জন্য বা টপিকটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করব, চাইলে সেখানে তুমি যুক্ত হতে পারো। শেষে বলবো, ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ার করো, পরে আবার দেখার জন্য ওয়াচ লেটারে সেভ করে রাখতে পারো। এছাড়া ডেসক্রিপশনে আরও কিছু দরকারি তথ্য ও লিঙ্ক আছে, সেগুলো দেখে নিতে পারো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।